হ্যালো দোস্ত, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো দোস্ত, অনেক দিন ধরে ইউটিউব আর ইনস্টাগ্রামে দেখছি রেজিন দিয়ে ঘড়ি তৈরি করছে, দেখতে খুব সুন্দর। এর জন্য আমারও মনে হলো আমিও বাড়িতে তৈরি করব। তার জন্য অনলাইন থেকে আমি দেখো এই যে এমডিএফ ঘড়ির যত সামান সেটা কিনে অর্ডার করেছিলাম। আর এই যে রেজিন দেখছো, রেজিন আর এই যে তোমার হোয়াইট আর ব্লু কালারের রঙটা আছে, এই দুটো কলকাতা থেকে আমি নিয়ে এসেছি। আর যত জিনিস দেখছো সব আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। এই গ্লাস এই সব আশেপাশের দোকান থেকে কিনেছি, কিন্তু এই যে হেয়ার ড্রাই, এই ধারে মিটারটা সব অনলাইন থেকে অর্ডার করেছি। ঠিক আছে, তো দোস্ত আমি 2:1 রেজিন কিনেছি, তার জন্য খুবই মাপজুপ করে তোমার রেজিনটা গোলাতে হবে। তার জন্য আমি এখানে 60 গ্রাম রেজিন নেব। আমি এখানে তো এটা রেজিন, এটা আমি 60 গ্রাম নেব। দোস্ত এটা খুবই পাই টু পাই মেপে করতে হয়, নাহলে তোমার হয় শক্ত হবে না বা নরম থাকবে, এরকম হয়। তো এটা 60 গ্রাম নিলাম। আর এটা হার্ডনার, এটা 60 গ্রাম নিলে এটা 30 গ্রাম নেব আমি। ঠিক আছে, তো 2:1 রেজিন আর হার্ডনার, তার জন্য এটা 30। এখানে হার্ডনার রেজিন দেখো আলাদা আলাদা হয়ে আছে, তো এই দুটোকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর তোমরা মিক্স করার সময় দেখবে দোস্ত, এখানে হেভি গরম হয়ে যায় এই দুটো মিক্স করার সময়। তো এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি। তো ওটা আমি মিক্স করে রেখেছি। এবার দোস্ত এটার চারপাশে আমি মাস্কিং টেপটা জুড়ে দেবো, যার যার জন্য তোমার এর উপরে যদি রেজিনটা দিই বাইরে পড়বে না, মাস্কিং টেপে আটকে যাবে। এরকম ভালো করে এরকম গোল করে লাগিয়ে নেব। ঠিক আছে, এরকম ভালো করে দেখো, এরকম করে তোমার মাস্কিং টেপটা করে নিতে হবে, লাগিয়ে নিতে হবে, যাতে বাইরে না পড়ে যায়। তো এটা দিয়ে তোমার ওই ফুটোটা বন্ধ করে দেব। এখান থেকে ঘড়িটার ম্যাচিংটা ঢুকবে এখানে, তার জন্য ওটা বন্ধ করে নেব। দোস্ত ফুটোটা বন্ধ করে নিয়েছি। আর দোস্ত এটা চায়ের কাপ আমি কিনে নিয়েছিলাম দোকান থেকে। তো এই চায়ের কাপেই তোমার রং গোলাবো, আর এই এমডিএফের তলাটাই দেবো যাতে ভালো সোজা হয়ে থাকে। দোস্ত তোমরা যদি বাড়িতে তৈরি করো এরকম কোনো ঘড়ি, তো দেখবে এঁকে বেঁকে যেন না যায়, তাহলে যদি যে ধার তোমার নিচু থাকবে সেই ধারে সব রেজিনটা গড়িয়ে চলে যাবে আর মোটা হয়ে যাবে সেই ধারটা। তো সমান এক জায়গা তোমরা এটা তৈরি করবে। তো এই চারটেই তোমার কালারগুলো নিয়ে নেব, তিন রকমের কালার দেবো এখানে, একটা সাদা, ব্লু আর গোল্ডেন কালার। তো দোস্ত এটা সাদা কালার দেখতে পাচ্ছ, এটা একটু শক্ত আছে। দোস্ত এটা সাদা কালার নিয়ে নিলাম। আর এটা ব্লু কালার, তোমরা দেখতেই পাচ্ছ, এটা ব্লু কালার নিয়ে নিচ্ছি। দোস্ত তোমাদের যতটুকু লাগবে ততটুকুই তোমরা ইউজ করবে, আমার অল্প লাগবে তার জন্য। দোস্ত এটা গোল্ডেন কালার। দোস্ত এবার অল্প অল্প করে যতটুকু লাগবে আমাদের কালারগুলো, ততটুকু অল্প অল্প করে রেজিন দিয়ে দেবো। যে রেজিনটা আমি গুলিয়েছিলাম হার্ডনার রেজিন একসঙ্গে গুলিয়ে রেখেছি, সেই রেজিনগুলোই সব কালারের ভিতর দিয়ে দেবো। তো কালারের ভিতর দিয়ে পুরো ভালো করে তোমরা এই কালারগুলো গুলিয়ে নেবে। অনেক টাইম লাগে, তো আস্তে আস্তে করে গুলাবে। ঠিক আছে, তো সব কটাই দিয়ে দিয়েছি। এখন সব কটা কালার গুলিয়ে নেব আমি এখানে। তো ভালো করে আস্তে আস্তে করে তোমরা গুলাবে। সব গুলানো হয়ে গেছে, দেখো দেখতেই পাচ্ছ, এটা গোল্ডেন কালার। তো এবার সবার প্রথমে আমি সাদা কালারটা চারপাশে দিয়ে দেব, আস্তে আস্তে করে দেবে যাতে বাইরে না পড়ে যায়, তার জন্য সব চারপাশটা আমি দিয়ে দেবো আগে সাদা কালারটা। এরকম করে ভালো করে আস্তে আস্তে করে দেবে।
ঠিক আছে। আস্তে করে তোমরা তারপর এই কাঠি দিয়ে একটু এরকম সব জায়গায় লাগিয়ে দেবে, তাহলে আস্তে আস্তে রেজিন এমনি নিজের মতন করে চলে যাবে সব জায়গায়। শুধু লাগিয়ে দেবে, ঠিক আছে, লাগিয়ে দিলেই চলে যাবে, তোমাদের সমান করতেও না, ও নিজেই সমান হয়ে যাবে। এরকম করে লাগিয়ে নেবে। তো ব্লু কালার আর গোল্ডেন কালার মিশিয়ে নিচে, ওটা তোমাদের দেখাতে পারিনি। এবার ব্লু কালারটা দিয়ে দেবো সব জায়গা আস্তে আস্তে করে ভালো করে, ঠিক আছে, দেখতে পাচ্ছ দিয়ে দিচ্ছি। আর ওরকম কাঠি দিয়ে সব জায়গা লাগিয়ে দেবে, ও নিজে চলে যাবে সব জায়গায়, ঠিক আছে। তো চলো একটু টেনে তারপর দেখাচ্ছি। তোমরা ওই কালার মিক্স করতে গেলে তোমরা হট গান বা হেয়ার ড্রাই দিয়ে এরকম মিক্স করতে পারো, মিক্স করলে হেভি কালার হয়, ঠিক আছে। এরকম তোমরাও মিক্স করতে পারো। তো দোস্ত এখানে আমি সব করে নিয়েছি। আমি যখন মিক্স করছিলাম তখন একটু রেখে দেবে, একটু শুকিয়ে যাবে, আস্তে আস্তে দেখবে শুকিয়ে গেছে হালকা হালকা, তখন এই ঘড়ির এই রাউন্ডটা দিয়ে নেবে, তোমরা মেপে দেবে যাতে এই মাঝখানে ওই ইয়েটা থাকে, ফুটোটা, যাতে মেশিনটা ঢুকানোর সুবিধা হয়, মাঝখানে থাকে। তো দেখো একদম শুকিয়ে গেছে। তো এখন এ সব খুলে নেব, এটা তোমার মাস্কিং টেপ সব খুলে নেব, ঠিক আছে। আস্তে আস্তে করে খুলবে, না হলে টান দিলে মাস্কিং টেপ ছিঁড়ে থেকে যাবে, এর জন্য ভালো করে আস্তে আস্তে করে এটা খুলবে, ঠিক আছে, এরকম আস্তে আস্তে করে খুলবে। তো সাইডে অনেক উঁচু নিচু ছিল, ওটাকে আমি ঘষে সমান করে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার, সব দাঁত দিয়েই পরিষ্কার হয়ে গেছে। দেখো দোস্ত এটা এখন তুলে নেব, প্লাস্টিকটা ওখানে আছে এর উপর। তো দেখবে কত সুন্দর লাগছে, দেখবে শুধু। দোস্ত হালকা পাতা এর উপরে উঠে গেছিলো, এটা তুমি পরে তুলে নেবে এর উপর থেকে, ঠিক আছে। দেখো শুধু লুকটা দেখো এর, কেমন লাগছে দোস্ত, দেখো, দেখতেই পাচ্ছ। দোস্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। দোস্ত এখন আমি ঘড়ির কাঁটাগুলো লাগাবো, এখানে ম্যাচিং আর কাঁটা সব একসঙ্গে লাগাবো, দেখতেই পাচ্ছ। দোস্ত চলো ঝটপট করে এটা লাগিয়ে নিই। তো দোস্ত কেমন লাগছে, দোস্ত অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। আর তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের কাছে যদি ভালো লেগে থাকে, ঠিক আছে। দোস্ত দেখো দোস্ত, আর এটা টোটাল খরচা হয়েছে তোমার 800 টাকার মতন, ঠিক আছে, খরচা হয়েছে টোটাল 800 টাকা। তো দেখো কেমন লাগছে দোস্ত, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।